আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির রেজালা রান্না করব। প্রথমে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন কিছু বাদাম আর কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ড করব। মুরগিগুলা এখন আমি অল্প কিছু পেঁয়াজও নিলাম, প্রায় ছোট একটার মতো। 1 চামচ লবণ দিলাম। এখন 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ আপনার এটার ভিতরে মরিচের গুঁড়া দেব। ঝালটা প্রায় কম দেওয়ার চেষ্টা করবেন এটায়। আর 1 চামচ হলুদের গুঁড়া। আমার এই যে ব্লেন্ড করা মশলাগুলা এখন আমি এটার ভিতরে দিয়ে দেব। সবগুলো মিক্স করব। এটা যদি আপনি মেরিনেট করে আপনার আধা ঘন্টার বেশি রাখতে পারেন তাহলে আরও মজা হয়। এখন আমি এটার ভিতরে 1 চামচের মতো টক দই দিব। আমার হাতে সময় কম ছিল তাই আমি বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারিনি। এখন কড়াই গরম দিলাম, এটার ভিতরে তেল দেব। তেল দেওয়ার পর গরম মশলা দিয়ে আপনার মাংসগুলো সব আমি মেরিনেট করা মাংসগুলো সব এটার ভিতরে দিয়ে এখন ভালোভাবে এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে আমি কষাবো। যত পর্যন্ত উপরে আপনার তেল না ভাসবে তত পর্যন্ত আপনি এগুলারে কষাইতে হইব। মাংস তো আমরা অনেকভাবে রান্না করি, কিন্তু এই রান্নাটা একদিন খেয়ে দেখবেন অনেক মজার হয়। এই যে আমার মাংসটা কিছু গলছে, এখন আমি এটার ভিতরে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিলাম। অল্প একটু পানি দিছি, গরম পানি। এখন এটার ভিতরে আমি কিছু গুঁড়া দুধ দিলাম। এখন আবার ঢেকে দিব। গুঁড়া দুধটা দিলে এটার গ্রানটা একটু সুন্দর আসে। এই যে দেখেন আমার পানিগুলো শুকিয়ে আসছে। এখন আমি অল্প একটু ঘি দিলাম। ঘিটা দিলে মানে একটু শাহি ফ্লেভারটা আসে। আর একটু 1 চামচের মতো কেওড়া জল দিলাম। এই রান্নাটা বিশ্বাস করবেন একবার আপনি রান্না করে দেখেন, মানে মুখে লেগে থাকার মতো। অনেকই মজার রান্নাটা। আমার হাজবেন্ডের কাছেও তো অনেকই ভালো লাগছে।